চাকরির। মাস্টারি চাকরি ঘুরে পেয়েছিস? না, বিডি অফিসে। জামাই আবার চাকরি পেয়েছে, শুনেছিস? তা আমি কি করব? কি করব মানে? তোর স্বামী, তোর মেয়ে, তোর সংসার, চলে যা। না, আমি কি দোষ করেছি যে আমাকে মাথা নিচু করে যেতে হবে? এরপর খোঁজ নিয়েছে, এসেছে। ঠিক বলেছিস। আমার মেয়ে সস্তা নাকি? আমি খাওয়াতে পড়াতে পারছি না। তা মেয়ে সারা জীবন পুষবা নাকি? আমরা মরে গেলে ভাই সংসারে থাকতে পারবে? হ্যাঁ, আমার কিছু নাই নাকি? আমার 12 বিঘি জমি আছে, ওপর আল্লাহর দয়ায় ব্যবসা ভালোই চলে। অর্ধেক রুকসানার। তুই এখানে থাকবি রে মা, তোর কোনো চিন্তা নাই। আমার কোনো আপত্তি নাই। এই লো মা, মাংসটা ভালো করে রাধা আজকে। না, দিদি ভালো রাধে, তুই রাধ। হ্যাঁ, আজ তুই রাধ মা। কই দেখি। এত খাসির মাংস, এ তো 2 কেজি হবে। হ্যাঁ, আমার বডিটাও 120 কেজি। আমার 1 কেজি আর তোমাদের 1 কেজি। মাংসে 1500 টাকা, খেয়েই সব শেষ করবা নাকি? ওখানে তো সারা সপ্তাহ খেতে বেড়াই, একদিন বাজার বন্ধ। খাবো না তো কি করবো? হিসাব করে তো খেতে হবে গো। সারা সপ্তাহ হিসাব করতেই তো চলে যায়, একদিন বন্ধ, তাও মাল আনতে কি আরো খাটনি। হ্যাঁ, বেড়া ছেলে মানুষ না, মেশিন বাইছো। বেড়া ছেলের মোট নাই, সকাল লাভ নাই, আরণ্য বুদ্ধি নাই। নাকে লাগাম লাগে সারাদিন বলদের মতন খাইবে, আর বউয়ের বাড়িতে এসে গাচুর 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 শুনবে না। কি বলছো তুমি? হ্যাঁ শুনো, এখন আলু পোস্ত, ডাল আর মাংস, আর রাতে লুচি মাংস। এই ভেটলা, 2 কেজি দই আনিস তো। 2 কেজি? চুপ, যাবি? ঠিক আছে আব্বা, সাথে ক্ষীর মালাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। রূপসানাকে খাটাবা কেন? আমি করবো, ও আমার সাথে একটু হাতে হিল্লা দিবে। আর রূপসানা, আজ অনেকদিন পর পুরো টেনশন ছাড়া বাপ বেটায় আরাম করে খাবো আর গুলতানি মারবো। আচ্ছা আচ্ছা, তাই করো। আর রূপসানা, আর একটু থাকো মা, তারপর আমরা দুজন মিলে ঘুরঘুর করতে করতে বাড়ি চলে যাব। হ্যাঁ, ওইটুকু বাচ্চা নিয়ে অফিস করা যায়? আপনারও কষ্ট আর বাচ্চারও কষ্ট। চকলেট খাবা? দাঁড়াও, নাও, দেখে দেখে হা করো। আর ছিছি, ই কি করছেন শ্যাম বাবু? এতটুকু বাচ্চা কি রোজ ললিপপ খাওয়ালি তো ক্রিমি হবে, শরীর খারাপ করবে। এসো, মামনি কি দেখতে আসতে? আজ আমার খুব দেরি হয়ে গেল। কি করব বলো, কাজ করতে হয় তো। ওলে বাবালে। ময়না ম্যাডাম আসলে হাসিম সাহেবের মেয়ে একবারে চুপ, মা মনে করে হয়তো। আমি ওর জন্য খাবার এনেছি, দিন খাই দি। না, আজ আমি মামনির জন্য খাবার তৈরি করে এনেছি। আমার ঘরে গিয়ে আমি খাইয়ে দিচ্ছি। আপনি? কোনো অসুবিধা আছে? না না, আসলে আপনাকে বিরক্ত করবে তো। মামনি আপনার মতো দুষ্টু না, বুঝেছেন? চলো চলো চলো। ময়না ম্যাডাম আছে তাই অনেক সামনে নেয়, না হলে তো আপনি। তা ঠিক। কি বলছিস তুই? আবার একটা বাচ্চা মেয়েও আছে বলছিস?
বাচ্চাটাকে তো আরো বেশি ভালোবেসে ফেলেছি মা। না না, এ অসম্ভব। আবেগের বশে তুই। না আব্বু, আবেগ তো অবশ্যই আছে, তবে আমি অনেক ভেবে দেখেছি একটা মেয়ের জীবনে কি প্রয়োজন। কি প্রয়োজন? মোটামুটি সচ্ছল একটা সুন্দর মনের মানুষ। হাসিম খুব ভালো ছিল আব্বু, ও এখনো কিছু জানে না। আমি তোমাদের প্রথম বলছি, না, এ বিয়ে আমি হতে দেব না। আমি স্বনির্ভর, তোমাদের না জানিয়ে আমি বিয়েটা করতে পারতাম। একটু বোঝো মা। আমি জানি বিচার বুদ্ধি তো যথেষ্ট। ঠিক আছে, আগে তুই কথা বল, কি বলছে দেখ, তারপর। কই রে দিদি? খামোখায় ফ্যান চলছে, এবার বিল লাগছে না নাকি? শরবত করে দিব? না না থাক, আজকে ঠান্ডার দিন। কি বলছিস? তোর বর আবার বিয়ে করছে, শুনেছিস? রুকসানা, না কেন রে, বাচ্চা মেয়ে আছে, বাড়িতে বয়স্ক মা আছে, তোকে করতে হবে। হাসিম, ওরা চলে আসবে, তোকে রেজিস্টার অফিসে যাব বলেছে। হাসিম, হাসিম, রুকসানা, 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 রুকসানা। রুকসানা, 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 রুকসানা। এসেছে, এসেছে, এসেছে। রুকসানা, আমি কি ভুল শুনছি? ভুল দেখছি? ও তো বিয়ে করছে আবার। ও আসবে কেন? ও আসবে কেন? না না রুকসানা, না। মন তো একটাই ছিল, সেটা তো কবে তোমাকে দিয়ে দিয়েছি। অন্য কাউকে দেবার মতো আর তো কিছু নাই। সত্যি সত্যি তুমি এসেছো? সত্যি এসেছো? হ্যাঁ রুকসানা, আমি ফিরে এসেছি। ওগো, আমি ভুল করেছি, অন্যায় করেছি, সব দোষ আমার। তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হলেও হও, শুধু আমাকে ক্ষমা করো। না রুকসানা, না রুকসানা, সব আমার দোষ। আমি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, সব আমার দোষ। চলো রুকসানা, বাড়ি ফিরে চলো।
যে আরেকটু হলে তোমার স্বামীকে আর এই মিষ্টি মেয়েটাকে আমি নিয়ে নিতাম। কিন্তু বুঝতে পারছি সেটা আমার ভুল। সুখী হও।